আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। পদ্মা পাড় থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের দেখাচ্ছি পদ্মা সেতুর যে 1 নম্বর স্প্যান রয়েছে এবং 1 নম্বর স্প্যানের উপরে যে 4 পাও বিশিষ্ট ক্রেনটি রয়েছে সেটি কিন্তু পদ্মা সেতুর ভায়াডাক্ট এবং স্প্যানের সাথে 38 নম্বর স্প্যানের সাথে যুক্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর উপরের অংশে স্প্যানের উপরের অংশ দুটি নির্মাণ শ্রমিক কাজ করছে এবং পদ্মা সেতুর যে স্প্যানের নিচের যে অংশ অর্থাৎ রেল স্ল্যাবের যে অংশটি সেখানে কিন্তু আরো অন্যান্য শ্রমিকও কাজ করছেন। প্রিয় দর্শক, পদ্মা সেতুর স্প্যানের যে এখানে এই 4 নম্বর যে স্প্যান, সেই স্প্যানের অর্থাৎ 5 নম্বর পিলার নিকট একটি বার্স রয়েছে যেখানে পদ্মা সেতুর রেল স্ল্যাব এবং অন্যান্য উপকরণ ওখানে নিয়ে রাখা হয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর যে 6 নং পিলার, সেই 6 নং পিলার এখানে কিন্তু পদ্মা সেতুর উপরে কিছু রেল রুট স্ল্যাব সংযুক্ত করা হয়েছে, কারণ এটির মাধ্যমে পদ্মা সেতুর যে 4 পা বিশিষ্ট যে ক্রেন রয়েছে সেখানে এই ক্রেনটিকে প্রতিস্থাপন করা হবে এবং সেখানে এখানে এই যে বার্স, এই বার্সের মধ্যে কিন্তু পদ্মা সেতুর রেল স্ল্যাবগুলি রয়েছে। যে রেল স্ল্যাবগুলি উচ্চ শক্তি সম্পন্ন ক্রেনের সাহায্যে এটিকে পদ্মা সেতুর স্প্যানের মধ্যে সংযোগ করা হবে। প্রিয় দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন একটি সিঁড়ির মতো, এটি দিয়ে কিন্তু স্প্যানের নিচের অংশ থেকে উপরের অংশ তোলা হয় এবং ওখানে যে দুটি ঘরের মতো দেখা যাচ্ছে, দুটি ঘর হচ্ছে পদ্মা সেতুর দুটি স্প্যান সংযোগ করার জন্য এই দুটি রাখা হয়েছে। এই সংযোগের যে খণ্ডটি, সেই খণ্ডটি প্রায় 30 ফুটের মতো, অর্থাৎ প্রায় 10 থেকে 10.5 ফুট মিটার মতো এটি দৈর্ঘ্য। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর ভায়াডাক্ট, যে ভায়াডাক্ট দিয়ে জাজির প্রান্ত থেকে গাড়িগুলি কিন্তু ঢাকার দিকে রওনা হবে। আর পদ্মা সেতুকে ঘিরে কিন্তু এখানে একটি পর্যটন কেন্দ্রের মতো সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে আসেন পদ্মা সেতুকে সচক্ষে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কক্সবাজার কিছু অংশ এখানে দেখা যাচ্ছে, যে কক্সবাজারের মতো যে একটা পর্যটন কেন্দ্র, ঠিক সেরকম একটি পর্যটন কেন্দ্রের মতো এখানে সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে, বিশেষ করে যেদিন ছুটির দিন থাকে অর্থাৎ শুক্র শনিবার, সেদিনকে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। এদের হিমশিম দিতে, এদের করার জন্য কিন্তু এখানে সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা কর্মী এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর পরে যে ছোট ছোট নৌকাগুলি, যা পদ্মা সেতুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলিকে অনেক অংশে কিন্তু বৃদ্ধি করে। বাবা মা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসেন তাদের অবসর সময়টুকু এখানে কাটানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে পদ্মা সেতুতে মোট পাইলের সংখ্যা 2286টি পাইল, যার মধ্যে 262টি পাইল কিন্তু স্টিলের এবং 24টি পাইল কংক্রিটের। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর এখানে যে কিছু অস্থায়ী, পদ্মা সেতুর পারে, পদ্মা নদীর পারে কিছু অস্থায়ী দোকান রয়েছে যেখানে চা এবং নানান প্রকার খাদ্য সামগ্রী এখানে পাওয়া যায়। আর প্রতিদিন সকালে কিন্তু এখানে মাছের যে আড়ত, সেখানে একটু আড়তকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন কাঁচা তৈরি তরকারি, সবজি বা বিভিন্ন মৌসুমী ফলের এখানে হাট বসে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা পাড়ে কিন্তু উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। সময় বাড়ার সাথে সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে অনেক দর্শনার্থী এখানে আসেন। কেউ নৌ ভ্রমণে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পিকনিকের নৌকাও দূর দিয়ে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রতিদিন পদ্মা সেতুর আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখানে যেই ছোট ছোট নৌকাগুলি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন চালিত নৌকা, সেই নৌকাগুলি কিন্তু ভাড়ায় চালিত। এইগুলি দিয়ে অবশ্যই ইচ্ছা করলে আপনারা
পদ্মা নদী ভ্রমণ করতে পারেন। পদ্মা নদীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে মাছ রয়েছে, যে মাছ আপনারা দামাদামি করে ক্রয় করে এখানে ভেজে খেতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের আরেকটু জানিয়ে রাখি, পদ্মা সেতু কিন্তু ইতিমধ্যে 3টি বিশ্ব রেকর্ড নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। সেই বিশ্ব রেকর্ডগুলির মধ্যে প্রথমটি হচ্ছে পদ্মা সেতুর পাইলিং নিয়ে। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইপ বসানো হয়েছে। এসব পাইল 3 মিটার ব্যাসের। বিশ্বের এখন পর্যন্ত কোনো সেতুতে এত গভীরে পাইলিং এর কোনো প্রয়োজন হয়নি এবং এত মোটা পাইলও বসানো হয়নি। পদ্মা সেতুর যে দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি, সেটি হচ্ছে ভূমিকম্পের বিয়ারিং। এই সেতুতে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং এর সক্ষমতা হচ্ছে 10,000 টন, যা রিক্টার স্কেলের 9 মাত্রা ভূমিকম্প সহনশীল। এখন পর্যন্ত পৃথিবীর কোন সেতুতেই এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। আর পদ্মা সেতুর সর্বশেষ এবং 3 নম্বর যে বিশ্ব রেকর্ডটি রয়েছে, সেটি হচ্ছে পদ্মা সেতুর নদী শাসন সংক্রান্ত। নদী শাসনে চীনের ঠিকাদার প্রতিষ্ঠান চীন হাইড্রো কর্পোরেশনের সঙ্গে 110 কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে বাংলাদেশ, এবং এর আগে পৃথিবীতে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র আর কখনোই হয়নি। এছাড়া পদ্মা সেতুর পাইলিং এর খুঁটির কিছু অংশে ব্যবহার করা হয়েছে অতি মিহি সিমেন্ট, এগুলিকে বলা হয় মাইক্রোফাইন সিমেন্ট। এগুলো অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে। এমন সিমেন্ট খুব কম স্থাপনায় ব্যবহার করা হয়েছে। নদীর পানি থেকে 18 মিটার উঁচুতে পদ্মা সেতুর তলা রয়েছে। আপনারা একটু জানেন কি, 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান উত্তোলন করা হয় এবং পদ্মা সেতুর যে সর্বশেষ স্প্যান অর্থাৎ 41 নম্বর যে স্প্যান, সেই স্প্যানটি কিন্তু চলতি বছরের ডিসেম্বরের 10 তারিখে স্থাপন করা হয়, যার ফলে পদ্মা সেতু 6.15 কিলোমিটার দৈর্ঘ্য অর্থাৎ পুরো দৃশ্যমান হয়। পদ্মা সেতুতে রেল স্ল্যাবের সংখ্যা 2959টি এবং বসানো হয়েছে 1930টি, যা মোটের উপর 60%, এবং রুট স্ল্যাব 2917টি এবং এর মধ্যে বসানো হয়েছে 1285টি, যা মোট শতাংশের 40%। প্রিয় দর্শক, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনাদের কমেন্টস আমাদের নতুন কাজের অনুপ্রেরণা যোগায়, তাই আপনার কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং আর কি এই তথ্য আপনারা জানতে চান তার উপর আমরা ভিডিও তৈরি করবো। এগুলো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।